ইন্ডিয়ান, এক পাকিস্তানি আর এক বাঙালি, এই তিন বন্ধু মিলে সাগরের মধ্যে নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় হঠাৎ করে পানির মধ্য থেকে বিশাল দেহে এক জিন উঠে প্রচন্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোরা আমার হুকুম ছাড়া আমার এলাকায় প্রবেশ করেছিস, আমি তোদেরকে মেরে ফেলবো। জিনের এই কথা শুনে তিন বন্ধুই হাউমাউ করে কান্না শুরু করে দিল। তাদের কান্না দেখে জিন বলল, ঠিক আছে, আমি তোদেরকে একটা সুযোগ দিচ্ছি, তোরা এক একজনে এক একটা জিনিস পানির মধ্যে ফেলে দিবি। আমি যার জিনিসটা তুলে আনতে পারবো তাকে মেরে ফেলবো, আর যার জিনিসটা তুলে আনতে পারবো না তাকে ছেড়ে দেব। ইন্ডিয়ান লোকটি বন্দুকের একটি বুলেট পানিতে ফেলে দিল। সেই জিনটি পানিতে ডুব দিয়ে সাথে সাথে সেই বুলেটটি তুলে এনে ইন্ডিয়ান লোকটিকে মেরে ফেললো। আর পাকিস্তানের লোকটি একটি সুই ফেলে দিল। জিনটি পানি থেকে সুইটি তুলে এনে পাকিস্তানের লোকটিকেও মেরে ফেললো। এবার বাঙালি লোকটি পকেট থেকে একটি স্যালাইনের প্যাকেট বের করে সাগরের পানিতে ঢেলে দিয়ে বলল, এইবার লও ঠেলা। দুই ভিক্ষুক পদ্মা সেতু দেখতে যে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, ভাই বলো তো দেখি, এই পদ্মা সেতু বানাতে তাতে কত টাকা লেগেছে? সেই ভিক্ষুক বলল, কমসে কম 10,000 টাকা তো লেগেছেই। অন্য ভিক্ষুক বলল, বেটা বেকুব, এত বড় বিশাল সুদীর্ঘ ব্রিজ কি মাত্র 10,000 টাকায় বানানো সম্ভব? তোর মাথায় কি সমস্যা আছে? এই সুবিশাল ব্রিজ বানাতে একেবারে কম করে হলেও তো অন্তত 20,000 টাকা লাগবেই। একটি মাছ তার বাচ্চাদেরকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা ভালো করে শোনো, তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না, কারণ কিছু খাবারের মধ্যে বর্ষি আছে, আর ভুল করেও যদি সেই বর্ষিযুক্ত খাবার খেয়ে ফেলো তাহলে কিন্তু মনুষ্য জাতি বর্ষির ছিপ ধরে এক টানে তোমাদেরকে পানির মধ্য থেকে ডাঙায় তুলে ফেলবে। তারপর তোমাদেরকে টুকরো টুকরো করে ফুটন্ত তেলের মধ্যে ভাজি করে খাবে। মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্য থেকে কয়েকজন বিশ্বাস করলো না। তারা বলল, ধুর, এইসব মিথ্যা কথা। তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্ষিযুক্ত খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হলো। ঠিক একইভাবে নবী রাসূলগণ বলেছেন, মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, শান্তি ও শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এইসব বানোয়াট মিথ্যা কথা। তাদের পরিণাম ঠিক ওই মাছের মতোই হবে যে মাছগুলো তাদের মায়ের হুকুম অমান্য করেছিল। এক নদীতে থাকতো এক শক্তিশালী বাঙালি জিন। একদিন হঠাৎ করে একটি ভারতের জিন এসে সেই বাঙালি জিনকে বলল, তুই আজ রাতের মধ্যে এখান থেকে সরে যাবি, আগামী কাল থেকে এই নদীতে আমি রাজত্ব করব। ভারতের জিনের এই ধমকি শুনে বাঙালি জিনটি একটি জেলের কাছে গিয়ে বলল, ভাই, তুমি যে এই নদীতে মাছ ধরো, আজ পর্যন্ত আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? জেলে বলল, না, তা তো দেন নাই। তখন সেই বাঙালি জিন বলল, তাহলে আজ রাতে তুমি আমাকে একটু সাহায্য করবা, আমি ভারতের এক জিনের সাথে লড়াই করব। তখন আমি তোমাকে ডাক দিয়ে বলবো, বড় ভাই আপনি আসেন। তুমি তখন বলবা, ওরে ধর, আমি আসতেছি। জেলে বলল, ঠিক আছে। কথা অনুযায়ী রাতের বেলা বাঙালি জিন আর ভারতের জিনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল। এমন সময় বাঙালি জিন বলল, বড় ভাই আপনি আসেন। তখন জেলে বলল, ওরে শক্ত করে চেপে ধর, আমি আসতেছি। এই কথা শুনে ভারতের জিন বলল, সর্বনাশ, ছোট ভাইয়ের সাথে লড়াই করতেই আমার জান বের হয়ে যাচ্ছে, আর বড় ভাই আসলে তো আমার কেল্লা ফতে হয়ে যাবে। ওরে বাপুরে, আমি গেলাম। কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছিলেন। হঠাৎ তার লাঙলের সাথে কিছু একটা বেঁচে গেল। সে মাটি খুঁড়ে দেখলো একটা পিতলের কলস, আর সেই কলসটি স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ। সেই কৃষক কলসটি নিয়ে বাড়িতে লুকিয়ে রাখলো, আর তার স্ত্রীকে বলল, তুমি এই বিষয়ে কাউকে কিছু বইলো না। তার স্ত্রী নদীর ঘাটে পানি আনতে যেয়ে দেখে তার এক বান্ধবী। সে তার বান্ধবীকে বলল, আমার স্বামী গুপ্তধন পেয়েছে রে, তুই কিন্তু কারো কাছে এই গোপন কথা কইস না। তার বান্ধবী বাড়িতে যেয়ে বান্ধবীর স্বামীকে বলল, আমার বান্ধবীর স্বামী হাল চাষ করতে যেয়ে গুপ্তধন পেয়েছে, তুমি কিন্তু এই গোপন কথা কারো কাছে কইও না। এইভাবে এক কান থেকে আর এক কান হইতে হইতে 2 দিনের ভিতরে এই খবর চলে গেছে থানায়। সেই কৃষকের বাড়িতে পুলিশ আসলো। পুলিশ কৃষককে বলল, বেটা, স্বর্ণ মুদ্রা কোথায় থেকে চুরি করেছিস বল, চুরির মালকে গুপ্তধন বলে চালাই দিতে চাও, ভালোই তো চালাক হইছো। এই কৃষকের স্বর্ণ মুদ্রা তো গেলই, বিনিময়ে পেল 6 মাসের জেল। কৃষক বলল, গোপন কথা বউরে কইয়া করছি আমি ফেল।